রাত তখন প্রায় 2টা। গ্রামের সব বাড়িতে ঘুম নেমেছে, শুধু কাকন ঘুমাতে পারছে না। তার বাড়ির ঠিক পাশেই এক পুরনো আমবাগান, যেটা সবাই নিশির বাগান নামে চেনে। ছোটবেলায় কাকন শুনেছিল, এই বাগানে রাত 2টার পর এক নারী কাঁদে, মাঝে মাঝে কারো নাম ধরে ডাকে। কেউ যদি সেই ডাকে সাড়া দেয়, সে আর কখনো ফিরে আসে না। কিন্তু কাকন এসব বিশ্বাস করে না। শহর থেকে সদ্য গ্রামে ফেরা কাকন এসব কুসংস্কার বলে উড়িয়ে দেয়। সেই রাতে হঠাৎ সে শুনতে পেল, কাকন, কাকন, গলা যেন কারো, কিন্তু গলায় ভয়ানক ফাঁপা। সে ভাবল, হয়তো কারো ধূসর স্বপ্ন বা ভুল শুনেছে। কিন্তু পরপর 3বার ডাক আসার পর কাকনের উত্তেজনা চরমে পৌঁছে গেল। সে ব্যাগ থেকে মোবাইলটা নিল, টর্চ অন করল, আর ধীরে ধীরে বেরিয়ে পড়ল নিশির বাগানের দিকে। বাগানে ঢোকার সাথে সাথে ঠান্ডা হাওয়া গায়ে কাটা দিয়ে উঠল। চারদিক অন্ধকার, শুধু টর্চের আলোয় ছোট একটা পথ দেখা যায়। হঠাৎ সামনে একটা সাদা ছায়া ভেসে উঠল। নারী মূর্তি, লম্বা চুল, মুখ ঢাকা। কাকন টর্চের আলো ফেলতেই ছায়াটা ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়াল। তার চোখ ছিল লাল, মুখে কোন চোখ মুখের গঠন ছিল না, শুধু এক ফাঁপা কালো গহর। আর সেই গহর থেকে আবার ডাক এল, কাকন, তুমি তো সাড়া দিয়েছ, এখন আর ফেরার পথ নেই। এরপর সকালে গ্রামের লোকজন বাগানের পাশে কাকনের মোবাইলটা পেল, স্ক্রিনে শুধু একটা ভয়েস রেকর্ডিং, কাকন, কাকন। কিন্তু কাকনের আর কোন খোঁজ মেলেনি। কাকনের নিখোঁজ হওয়ার 3 দিন কেটে গেছে। গ্রামে আতঙ্ক, কেউ আর রাতে বাইরে বের হয় না। কিন্তু কাকনের ছোট ভাই রাহুল হাল ছাড়েনি। শহর থেকে এসে সে বুঝে গিয়েছিল, এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। রাহুল কাকনের মোবাইলটা ঘেঁটে এক ভয়েস রেকর্ডিং খুঁজে পায়। তাতে শোনা যায় সেই ভয়ানক গলা, কাকন, কাকন। রেকর্ডটা এক অদ্ভুত মুহূর্তে শেষ হয়ে যায়। হঠাৎ ফাইলটা নিজে নিজেই ডিলিট হয়ে যায় রাহুলের চোখের সামনেই। রাহুল সিদ্ধান্ত নেয়, সে রাতে সে নিজেই যাবে বাগানে। রাত 2টা। রাহুল গলায় তাবিজ পরে, হাতে মোবাইল আর পকেট রাখে এক পুরনো আয়না। দাদি বলতো, আয়নাতে নাকি আত্মা ধরা পড়ে। বাগানে পা রাখতেই হাওয়া এক ঝটকায় থেমে যায়, যেন সব শব্দ গিলে ফেলেছে কেউ। রাহুল ধীরে ধীরে সামনে বাড়ে। হঠাৎ সে দেখতে পায়, একটা গাছের নিচে কাকন দাঁড়িয়ে আছে। সে দৌড়ে যায়, দাদা, তুমি বেঁচে আছো, সবাই তোমাকে খুঁজছে। কিন্তু কাকন মুখ তোলে না। তার মুখ ঝুঁকে আছে। রাহুল কাপা হাতে কাছে যায়, আর তার কাঁধে হাত রাখে। সেই মুহূর্তে কাকনের মুখটা উঠে আসে, কিন্তু সেটা কাকনের মুখ নয়। এক বিকৃত মুখ, চোখে রক্তের রেখা, আর মুখে গহ্বরের মতো ফাঁকা শূন্যতা। কাকনের কণ্ঠে যেন হাজার আত্মার গলা মিলে গেছে। তুমিও তো ডাক শুনেছ রাহুল, এখন তোমার পালা। নিশির ডাক।